আসসালামু আলাইকুম। আজকে এমন একটি স্কুল লাভ স্টোরি শেয়ার করব যেখানে সবাই জেনে যেত কে কাকে লাইক করে। ব্যাপারটা মজাদার না? যদি জানা যায় আমাদের ক্রাশ কে। ড্রামার শুরুতে আমরা কিম জোজোকে দেখি। তিনি রোড ক্রসিং এ দাঁড়িয়েছিল। তখন আকাশে সকলে লাভ অ্যালার্মের সাইন দেখে। তখন কিম জোজো বলে, এটা এমন এক দুনিয়া যেখানে আমরা আমাদের ভালোবাসার অনুভূতি লুকাতে পারি না। তখন সে সামনে সুনহুকে দেখে অবাক হয়ে যায়। তখন সিগন্যাল অন হয়ে যায় আর সকলেই যেতে লাগে। সুনহু তার সামনে আসতে লাগলে জোজো অন্যদিকে যেতে লাগে। ও অনেক নার্ভাস ছিল। তখন সকলের কাছে লাভ অ্যালার্মের মেসেজ আসে। সেখানে লেখা ছিল, 10 মিটারের মধ্যে তোমাদেরকে কেউ ভালোবাসে না। সকলের মেসেজে জিরো লেখা ছিল। এটা দেখে কিম জোজো তার ফোন বের করে এবং যাতে লেখা ছিল 10 মিটারের মধ্যে কেউ একজন তাকে ভালোবাসে। সে সুনহুর দিকে তাকায়। তখন সুনহুর কাছে লি হে ইয়ং আসে। কিম জোজো অন্যদিকে যেতে লাগে। দুজন দুজনের বাড়িতে চলে যায়। স্ক্রিন শিফট হয়ে যায়। আমাদের 4 বছর আগের দৃশ্য দেখানো হয়। লাভ অ্যালার্ম লঞ্চ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে। এক রুমে অনেক কম্পিউটার ছিল এবং একটি কাগজে লেখা ছিল লাভ অ্যালার্ম কতজন ডাউনলোড করেছিল। ক্রিসমাসের সময় কিম জোজোর বন্ধু গর্মি এবং সিনকোর সাথে স্কেটিং করছিল। তখন গর্মি জোজোকে প্রশ্ন করে সে কি আসবে। জোজো বলে আমি জানি না। তখন সেই ছেলে ওখানে আসে এবং দুজন দুজনের অ্যাপ ওপেন করে একে অন্যের দিকে আগায়। তখন মোবাইলে মেসেজ আসে, 10 মিটারের মধ্যে কেউ একজন তাকে ভালোবাসে। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। তখন গর্মি জোজোকে জিজ্ঞাসা করে, তোমার কাছে লাভ অ্যালার্ম নেই কেন? কিম জোজো বলে এটা তার দরকার নেই। তারপর বলে, তাহলে ইলসিকের সাথে কি তোমার? সে তোমার সাথে লাভ অ্যালার্ম লিঙ্ক করতে পারে না। কিম জোজো বলে এটা তার প্রয়োজন নেই। গর্মি বলে, লিঙ্ক অ্যালার্ম না থাকলে তুমি তার সঙ্গে ব্রেকআপ করে ফেলো। আর আমারও আমার মার সঙ্গে যুক্ত থাকতে হবে, যেমন তুমি থাকো। তোমাকে আন্টি কিছু বলে না? তখন কিম জোজো বলে, মা আমাকে অনেক কিছু বলে। তখন দুজনে হাসতে থাকে। গর্মি বলে, যখন আমরা ট্রিপে জেজো আইল্যান্ড যাব তখন তুমি তোমার মার বাড়ি যেও। আমাকে আর ইলসিকেও তোমার সাথে নিয়ে যেও। এটা শুনে কিম জোজো চুপ হয়ে যায় আর বলে, তোমার দেরি হচ্ছে না? যাও তুমি। আর ও চলেও যায়। কিম জোজো তাড়াতাড়ি কোথাও যেতে লাগে। স্ক্রিন শিফট হয়। আমরা সুনহুকে দেখি ও এয়ারপোর্ট আসছিল। লিন হুনকো বলে, 2 বছর পরে এসে তোমার ভালো লাগছে তাই না? তারপর ও তাকে অরেঞ্জ কালারের পোশাক দেয় আর বলে, মিস জং বলে সেই পোশাকে একটি ছবি তুলতে। তখন সুনহু তার শার্ট খুলে ফেলে আর সকলে তাকে দেখতে লাগে। তখন গাড়িতে কেউ তাকে মেসেজ করে, কোথায় তুমি? কিন্তু উত্তর আসে না। তখন লিহুনকে প্রশ্ন করে, হিয়ে ইয়ং কি কাজ করে? লিহুন বলে হ্যাঁ। অন্যদিকে কিম জোজো তৈরি হচ্ছিল কাজের জন্য এবং নিচে আসে। কিম জোজো অনেক কাজ করছিল এবং কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে দাঁড়ায়। ইয়ং ওকে দেখে হাসতে লাগে। লিহুন সুনহুকে ওখানে নিয়ে যায় যেখানে ইয়ং কাজ করে। তখন ইয়ং বাইরে আসে আর স্মোক করতে লাগে। সুনহু বলে, আমার জানা ছিল না ও স্মোক করে। ও ওকে কল করে এবং ফোন দেখে ও হেসে ফোন কেটে দেয়। তখন জোজো বাইরে বের হয়ে যেতে লাগে। ইয়ং ওর সাইকেল নিয়ে তার পিছু পিছু যেতে লাগে। সুনহু গাড়িতে বসে তাদের ফলো করছিল। জোজো গিয়ে একটি বাস স্টপে বসে। ইয়ংও থেমে যায়। তখন জোজো ওখানে একটি পেপার পায়। ও সেটিকে ব্যাঙ বানিয়ে খেলতে লাগে। এটা দেখে ইয়ংও হাসতে লাগে। সুনহু ওদের দুজনকে দেখছিল। তখন বাস আসে। জোজো বাসে উঠে বসে এবং জানালা খুলে দেয়। তখন তার নজর যায় সুনহুর দিকে। সুনহু ওকে দেখছিল। এরপর ইয়ং ঘরে আসে আর ওখানে সুনহুর গাড়ি দেখে অনেক খুশি হয়ে যায়। সুনহু বলে, তুমি আমার মেসেজ বা কল ইগনোর করছো, আর তুমি এত দেরি করে বাড়ি আসছো কেন? তোমার জানা ছিল না আমি আজকে ফিরছি? ইয়ং বলে, আমি পার্ট টাইম জব করি। সুনহু বলে, এটাই কি কারণ? ইয়ং বলে হ্যাঁ। দুজন ঘরে যেতে লাগে। ইয়ং থেমে যায়। সুনহু বলে, তুমি কি ভেতরে আসবে না? ইয়ং বলে, বিশ্রাম করো। ওখান থেকে বাড়ির পেছন সাইডে চলে যায়। অন্যদিকে জোজো পড়াশোনা করছিল। তখন ও টাইম দেখে এবং খুশি হয়ে যায়। ও উপর থেকে এক্সপায়ার হয়ে যাওয়া খাবার নামায় এবং খেতে লাগে। পরদিন সকালে সুনহো এবং ইয়ং একই বিছানায় শুয়েছিল। তখন ইয়ং এর মা আসে এবং ইয়ংকে ডেকে বলে সুনহোকে উঠিয়ে দিতে। ইয়ং উঠে যায়। মা যেতেই ইয়ং লাথি মেরে সুনহুকে বিছানা থেকে ফেলে দেয়। তখন ওরা দুজনে মজা করতে থাকে। পরদিন সকালে সুনহু স্কুলে আসে এবং তার অ্যালার্ম বাজতে থাকে। ও ফোন দেখে সেখানে অনেক অ্যালার্ম বাজছিল। সকল মেয়েরা তাকে দেখে খুশি হয়ে যায়।
এরপর আমরা ইলসিককে দেখি। ও জোজোর কাছে এসে বলে ও লাভ অ্যালার্ম ডাউনলোড করেছে। সবাই করছে, তুমিও করো। আমরা আমাদের ফ্রেন্ডদের দেখাবো আমরা দুজন কখনো লাভ অ্যালার্মে মিল হইনি। তখন ওখানে জঙ্গ আসে আর বলে টিচার তোমাকে ডাকছে। ইলসিক উঠে বলে তুমি সবসময় ওদের মধ্যে আসো কেন? জঙ্গ বলে যত সব, যাও এখান থেকে। ওকে ধাক্কা মেরে দেয়। জোজো সিঁড়ি দিয়ে উপরে আসছিল, তখন ওর সামনে সুনহো আসে। ওরা দুজন দুজনকে দেখতে লাগে। সুনহো পাশ থেকে চলে যায়। স্যার বলে তুমি জোজো আইল্যান্ড যাচ্ছ না, কারণ ওখান থেকে এসেছো, এটাই কি কারণ? জোজো বলে হ্যাঁ। স্যার বলে তুমি স্কুলে লাঞ্চ করো না কেন? জোজো বলে আমি ডায়েটে আছি। এমন ফিগার রাখতে অনেক পরিশ্রম লাগে। স্যার হাসে আর বলে ঠিক আছে, যাও। জোজো বসেছিল আর মনে করছিল শৈশবে কোনো এক খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তখন সেখানে জঙ্গ আসে আর তাকে সুনহোর প্রোফাইল দেখায়। তখন তার মনে পড়ে ওটা তো ওই ছেলে যাকে কিছুক্ষণ আগে সিঁড়িতে দেখেছিল। সুনহো দাঁড়িয়েছিল। ইয়ং মেসেজ করে কোথায় তুমি? ও বলে স্কুলে দে, তাড়াতাড়ি আসো। তখন ইয়ং ওখানে আসে আর ওকে কল করে এবং বলে প্রথম কতদিন রিং বেজেছে। সুনহো বলে তোমার খবর কি? তোমার কতগুলো রিং বাজলো? ইয়ং বলে আমি এখনো প্রোফাইল খুলিনি। সুনহো জোজোকে দেখে আর জোজো সুনহোকে। তখন জোজোর নজর যায় দুগ্গোর উপর। ও আকাশের দিকে দেখছিল এবং তখন ওর ফোনে অ্যালার্ম বাজে। তখন আকাশে লাভ সাইন আসে, এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর এটার ছবি তুলতে লাগে। গর্মি ওটা দেখছিল। তখন এখানে দুগ্গো আসে আর ওকে দেখে হাসতে লাগে। এটা দেখে সুনহোর চোখ জোজোর উপর যায়। সুনহো ওকে দেখছিল। স্কুল ছুটি হয়ে যায় এবং সবার মধ্যে লাভ অ্যালার্ম নিয়ে একটি উত্তেজনা ছিল। সবাই একে অপরের সাথে কানেকশন জুড়ছিল। তখন গুর্মি বাড়ি যাচ্ছিল। সুনহোকে দেখে এবং বলে আমারও লাভ অ্যালার্ম ডাউনলোড করা উচিত। সুনহো আর ইয়ং গাড়ি করে যাচ্ছিল। সুনহো জোজোকে ফলো করতে বলে। ইয়ং বলে কাকে? সুনহো বলে ওই মেয়েকে যার উপর তুমি ফিদা। সুনহো বলে আমি কি ভুল বুঝছি? ইয়ং বলে হ্যাঁ, তুমি ভুল বলছো। সুনহো জোজোকে ফলো করছে। ইয়ং তার অনুভূতি লুকাচ্ছে এবং গাড়ি থেকে বের হয়ে যায়। সুনহো ওর কাছে যায়। ইয়ং বলে ওর বয়ফ্রেন্ড আছে। সুনহো বলে তাতে কি হয়েছে, তুমি তো ওকে পছন্দ করো। কিন্তু ইয়ং বলে ওরা দুজন দুজনকে পছন্দ করে। সুনহো বলে সব কাপল একে অপরকে পছন্দ করে না। এতে জোজো দোকানে যায়। ওর আন্টিকে জিজ্ঞাসা করে গুর্মি কোথায়? জোজো বলে ও শুয়ে আছে। আন্টি ড্রয়ার থেকে টাকা বের করে ও ড্রিঙ্ক নেয়। জোজো বলে আমি একাডেমিক ক্লাস নিচ্ছি, আমার বদলে অন্য কাউকে কাজে রাখতে। আন্টি রেগে যায় এবং বলে তুমি যা ইচ্ছা তাই করতে চাও, তাই না? আর ওখান থেকে চলে যায়। পরদিন সকালে ইয়ং মুখ ধুচ্ছিল। তখন ওখানে সুনহো আসে এবং বলে তোমার কি সকাল সকাল ঘাম ঝরাতে ভালো লাগে? ইয়ং বলে হ্যাঁ, এতে আমার বডি হয়। সুনহো বলে তোমার কি আমার সাথে থাকতে ঘৃণা করে? ইয়ং বলে আমি তোমাকে ঘৃণা করি না। সুনহো বলে তুমি কি আমায় কখনো ঘৃণা করবে আমি যা করি না কেন? ইয়ং বলে না, করব না। জোজো কাজে আসে। ইয়ং বাইরে বারবিকিউ বানাতে বানাতে ওকেই খুঁজছিল। তখনও বাইরে এসে বলে তুমি কি টেবিল নাম্বার 6 খাবার দিবে? ইয়ং মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ঘরে সুনহোর মা বলে তুমি 4 কেজি কমিয়েছো, তুমি সামনাসামনি ফিট আছো, কিন্তু ক্যামেরায় তোমাকে মোটা লাগে। সুনহো বলে ঠিক আছে ম্যাম। তিনি বলেন আমাকে ম্যাম বলবে না। সুনহো বলে ঠিক আছে মিস জং। জোজো দোকানে বসেছিল। তখন ওর কাছে মেসেজ আসে মিস জোজোর 5,04,300 ওয়ান দেওয়ার সময় হয়েছে। ও খাম খোলে যেখানে তার দাদির জন্য টাকা ছিল। ও টাকা গুনে একাডেমি যাওয়ার জন্য যে টাকা ছিল তা তার খামে রেখে দেয়। পরদিন নিয়ং স্কুলে যাচ্ছিল। তখন লিহো এসে তাকে বলে তুমি যখন গাড়ি থেকে বের হচ্ছিলে আমার মনে হচ্ছিল তুমি কিছু করবে। তখন ইয়ং বলে তুমি কি চাও সুনহো আর আমার মধ্যে ঝগড়া হোক? লিহো বলে যত সব, তোমার যদি ওই মেয়েকে পছন্দ হয় তাহলে তুমি তাকে বলে দাও। ইয়ং বলে আমি বলছি না, তুমি ভুল বুঝছো। লিহো বলে তুমি কি করবে যদি সুনহো এবং তুমি একই মেয়েকে পছন্দ করো? কে কে জানে, আমার ভয় লাগে। দুজন যদি একটা মেয়েকে ভালোবেসে ফেলো। তখন সুনহো আসে আর ইয়ং ওখান থেকে চলে যায়। লিহো বলে ক্লাস করে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো, তোমার চুল কাটাতে হবে 5টার আগেই মিস জং এর জন্য। তিনি চান তুমি তার সঙ্গে ইন্টারভিউয়ে থাকো। সুনহো গিয়ে গাড়িতে বসে। সুনহোর মা তার জন্য ঘরে অপেক্ষা করছিল। ইন্টারভিউয়ের জন্য সকলে রেডি হচ্ছিল আর স্কুলে সুনহো যাচ্ছিল এবং একটি বেঞ্চে বসে পড়ে। আর ওদিকে ইলসিক জোজোকে খুঁজছিল আর বলে আমি তোমাকে দেখে ফেলেছি, তুমি লুকাচ্ছ কেন? ও কিছুটা আগে যায়।
তখন সুনহো বলে, তোমার বয়ফ্রেন্ড অনেক জোরে কথা বলে, ওকে বলো চুপ থাকতে। তখন গাছের পেছন থেকে জোজো বের হয় আর বলে, আমাকে কি দেখা যাচ্ছে? আমি এখানে লুকিয়ে আছি। জোজো বলে, তুমি কি আমাকে চেনো? সুনহোকে দেখে হাসে আর বলে, বেশি লোক আমার মুখের দিকে তাকিয়ে থাকে না, যেমন করে তুমি দেখো। তখন ইলসিক আসে। জোজো বলে, তুমি এমন করো যেন তুমি আমাকে দেখোইনি, আর ও গাছের পেছনে লুকিয়ে যায়। সুনহো ইলসিককে বলে, ও এখানে। ইলসিক ওখানে গিয়ে বলে, তুমি এমন কেন করছো? ও বাইরে আসে এবং সুনহোকে ঘুরে আর ওখান থেকে চলে যায়। আর ইলসিকও ওর পিছু পিছু যেতে লাগে। সুনহো ওর পিছু পিছু যেতে লাগে। তখন মিনসেকের কল আসে সুনহোর কাছে। কিম জোজো হসপিটালে আসে। আয়া বলে, অনেকদিন পরে আসলে। জোজো বলে, আমার দেরি হচ্ছে, তোমার দাদি পেঁয়াজ খেতে চেয়েছে। জোজো বলে, ঠিক আছে, আমি নিয়ে আসবো। জোজোকে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছিল। জোজো শৈশবে দেখে ওর দাদি অনেক কান্না করছিল। উনি জোজোকে পেঁয়াজ কেটে কেটে দেয়। উনি জোজোকে তার মা বাবার ছবির সামনে নিয়ে কান্না করছিল। জোজো বাস স্টপে বসেছিল। তখন তার কাছে গর্মির মেসেজ আসে, কোথায় তুমি? এখনো আসোনি কেন? আজ তোমার শিফট। জোজো বলে, আমি আন্টিকে বলে দিয়েছি আজ আমার শিফট তুমি করবে। গর্মি বলে, তুমি তাড়াতাড়ি এসো, মা অনেক রাগ করবে তোমার উপর। সুনহো সামনে দিয়ে যাচ্ছিল। তখন জোজোকে বাস স্টপে বসে থাকতে দেখে ও অনেক হতাশ হয়েছিল। তখন বাস আসে। বাস খালিও ছিল, কিন্তু তারপরে সে ওঠে না। ওর ফোন অফ করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়ং লাইব্রেরিতে বসেছিল এবং বই পড়ছিল এবং বইয়ের ভেতরে একটি কাগজের ব্যাঙ বের করে, যা জোজো বানিয়েছিল। এটা নিয়ে ও খেলতে থাকে আর হাসতে লাগে। ইয়ং সাইকেল নিয়ে বাস স্টপে আসে আর বাস স্টপে এসে ও হাসতে লাগে। অন্যদিকে জোজো মেকআপ শপে ঘুরে এবং তারপরও যেতে লাগে। সুনহোয়ের পেছন পেছন যাচ্ছিল। জোজো পেছন ফিরে আর বলে, তুমি আমাকে ফলো করছো? সুনহো বলে, তোমার কেন লাগছে আমি তোমাকে ফলো করছি? আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। তখন জোজো চলে যাচ্ছিল। তখন সুনহো বলে, তুমি এদিকে কেন যাচ্ছ? ঘরে যাচ্ছ না কেন? জোজো বলে, তুমি জানলে কিভাবে আমি কোথায় থাকি? সুনহো বলে, তুমিও ঘরে যেতে চাও না, আমিও যেতে চাই না। কি আজব, তাই না? ও ফোন বের করে, লাভ অ্যালার্ম অন করে। সেখানে 0 দেখাচ্ছিল। তখন সুনহো বলে, তোমার কাছে কি লাভ অ্যালার্ম নেই? জোজো বলে, না। সুনহো বলে, তুমি অনেক আজব। জোজো বলে, আমি তোমাকে পছন্দ করি না, তাই বলি কি আমি আজব? জোজো হাসে, বলে, তুমি যদি আমাকে ফলো করো তাহলে ভাববো তুমি আমাকে পছন্দ করো। আরও চলে যাচ্ছিল। সুনহো হাসে, তারপর তাকে ফলো করে। ওরা দুজন কাছাকাছি চলছিল। তখন সুনহো বলে, দাঁড়াও, আমার কিছু বলার আছে। ও ঘুরে সুনহোকে বলে, চলো ওদিকে গিয়ে কথা বলি। অন্যদিকে ইয়ং দোকানে আসে। সেখানে জোজো কাজ করত। অনেক সাহস করে ভেতরে যায়, কিন্তু ওখানে গর্মিকে দেখে চুপ হয়ে যায়। সুনহোকে ওখানে নিয়ে যায় আর বলে, কি বলতে চাও বলো। সুনহো ওকে দেখে আর বলে, আমি তোমাকে কিস করতে চাই। জোজো বলে, তুমি মজা করছো, এটা কিন্তু ফানি নয়। সুনহো বলে, আমি মজা করছি না। জোজো চলে যাচ্ছিল। সুনহো ওকে ধরে, কোথায় যাচ্ছ? জোজো ওকে বলে, আমি বিজি, আমাকে কাজে যেতে হবে। সুনহো বলে, তোমার কাজ করতে হয় কেন? জোজো বলে, কেউ নেই, তাই তুমি আন্দাজ করতে পারবে না। এটা কেমন? তুমি বড়লোক। সুনহো ওর পাশে দাঁড়ায় এবং বলে, হ্যাঁ, কিন্তু আমার ফ্যামিলি অনেক আলাদা, আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। আর তোমার কি? জোজো বলে, আমার পিতামাতা নেই, তাই নিজের জন্য নিজেকেই সব করতে হয়। জোজো ওদিকে দেখে, সুনহো ওর দিকে দেখে আর বলে, তুমি আমাকে পছন্দ করো তাই না? আর দেখাও করো না। জোজো বলে, না, আমি তোমাকে পছন্দ করি না। সুনহো বলে, আমি কি তোমাকে কিস করব? জোজো বলে, তুমি এতক্ষণ কিছু শোনোনি তাই না? শুধু এটা নিয়েই ভেবেছো। সুনহো হাসে আর বলে, হ্যাঁ, আমি শুধু এটা নিয়েই ভাবছি। জোজো বলে, আমার বয়ফ্রেন্ড আছে। সুনহো বলে, আমি জানি। জোজো বলে, আমি অনেক রাগী। সুনহো ওর গালে হাত দেয় এবং ওকে কিস করে। জোজো ওকে কিস করে এবং এর মধ্যে দিয়েই আজকের এই পর্বটি শেষ হয়ে যায়। আগামী পর্বটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।